আজকে আমরা ভারতবর্ষে বাস করি, আমরা ভারতীয় মুসলমান। আজকে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের সত্য বিজয়ের জন্য আমরা কত লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, পদদলিত, এবং আমরা বেশি কিছু কথা বলতে গেলে আমাদেরকে আইএসআইয়ের চর বলে বা অন্য কিছু নাম দিয়ে আমাদের গ্রেপ্তার করে। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন। শুধু তাই নয়, ইসলামের শত্রু ওই দিন থেকে তৈরি হয়েছে যেই দিন ইসলামের সত্যতা বিজয়ের জন্য মক্কার মাটিতে আমার আল্লাহ রব্বুল আলামিনের রসুল, আমার দয়ার হাবিব মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলতে লাগলেন, তার এগনেস্ট পার্টি নাম তার আবু জেহেল এমনি হয়ে গেল। কিন্তু সেই দিন মক্কার মাটি বিজয় করার জন্য, উহুদের মাটি বিজয় করার জন্য সেই দিন ভাইজান, আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে আজকে আমরা অন্যায়ের কথা বলতে গেলে, সত্যের কথা বলতে গেলে আমাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত কত নওজওয়ান তরুণকে মেরে দেওয়া হলো। কিসের জন্য? সত্য কথা বলার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিল আমার নবীজি ছিলেন একজন, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহ হুম্মা কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে। সুবহানাল্লাহ বলেন। কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে। একটু জায়গা পাচ্ছিল না পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা একটু আওয়াজ ছেড়ে বলুন, আল্লাহ খুশি হবে। কেন? যে আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ পড়ে, তো আমরা নবীর উম্মত হয়ে কেন আমাদের গলায় কাঁটা লাগার মতো আওয়াজ হবে? ওয়াহালায়ালে মাইক কই, মাইক কই? আরে মাইকে মুখ দিয়ে আওয়াজ ছেড়ে বলেন না। ওয়ালায়ালে কত পাথর মারে সেই দিন, দয়ার নবীর বদনে। একটু জায়গা বাজছিল না পাথরের ওই
আঘাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। শত শত কত, একটু আঙ্গুল দিয়ে আওয়াজ ছেড়ে বলুন, কত শত 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 কাফের ছিল, আমার নবীজি ছিলেন একজনা, সবাই মিলে মারে পাথর, কেউ তো নিষেধ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত ওলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধু সকল ও বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মাত্র আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত মেথলিগঞ্জ থানা বাজার সংলগ্ন একটি দ্বীনি মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনতেছি। তাই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলুন, আর একটু আওয়াজ ছেড়ে বলুন, একটু সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মায়েরা, আমার ভাইয়েরা, অসুবিধা মানে প্রচণ্ড, এটা একটা মিস্টেক। শুনেন, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। সুবহানাল্লাহ বলতে লজ্জা পাই না খারাপ লাগে? আমার রাসূল বলছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এই কথা কার? না, এই কথা আমার রাসূলের। আর আমার আল্লাহ কি বলছেন? আজকে মনিরউদ্দিন, আমি আমার উপর দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বলছি, আজকে মনিরউদ্দিন